আমাদের বেঁচে থাকার প্রয়োজনে আমাদের বিভিন্ন খাবার খেতে হয়। তো খাবার খাওয়া আমাদের মৌলিক চাহিদার ভিতরে একটি। তো আমরা মাছে ভাতে বাঙালি যেটা বলা হয় আর কি। অন্যান্য দেশে ভাতটা এত পরিমাণে খায় না, কিন্তু আমরা যদি ভাত একদিন না খাই যেন মনে হয় যে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, যেন অনেক দিন না খেয়ে আসে এরকম একটা অবস্থা। তো আসলে আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি এভাবে ভাত রুটি খাওয়া, ডাল ভাত। তো আজকে আমাদের সকালবেলা আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি রুই মাছ রান্না করছি এবং পটল দিয়ে কচু দিয়ে আলাদাভাবে রান্না করছি। তো রান্না শেষ হয়ে গেছে মোটামুটি। তো আমার হাজব্যান্ড অফিসে যাবে যেহেতু, তো সকালবেলা করে আমরা ওই জন্য খাবার খেয়ে নিই, খেয়ে ওর টিফিন রেডি করে দিই। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমি ভাতটা রাইস কুকারে রান্না করে থাকি। তো রাইস কুকার থেকে ভাতটা আমি বেড়ে নিলাম। বেড়ে নেওয়ার পরে ভাতটা টেবিলে রেখে আমি পর্যায়ক্রমে তরকারিগুলো দিতে রাখছি। তো আমি আগে রুই মাছের পিসটা দিয়ে নিলাম, কারণ টিফিনে অফিসে নিয়ে যাই যেহেতু, ওখানে একটু ভালো মাছের পিসটা দিতে হয়। তো সেহেতু আমি আগে টিফিন বাটিতে বেড়ে নিলাম। তারপরে আমি পর্যায়ক্রমে আমাদের হাজব্যান্ড এবং আমার প্লেটে খাবার তুলে নিলাম। তো প্রথমে মাছ, তারপরে সবজি, কচু দিয়ে যেটা পটল দিয়ে রান্না করছি। তো তোলা হয়ে গেলে মোটামুটি আমরা একটা পর্যায়ে খাওয়া শুরু করছি। তো এভাবে আসলে প্রতিদিন আমি সকালবেলা বিশেষ করে ভাত তরকারি আমি রান্না করি, যেহেতু ও অফিসে টিফিন নিয়ে যায়। তো হটপটে আমি খাবার দিয়ে দিই টিফিন হটপট বক্সে। হটপটে খাবার নিয়ে গেলে খাবারটা ভালো থাকে। অন্যান্য টিফিন ক্যারিয়ারেও ভাত নেওয়া যায়, কিন্তু খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ও হচ্ছে খাবার দেওয়ার জন্য ওই জন্য আমি সকালবেলা ভাতটাই রান্না করি। অনেকে হয়তো আপনারা বলবেন যে সকালবেলা উঠে আপু ভাত খান। তো আমার যেহেতু হাজব্যান্ড খাবার নিয়ে যায়, তো সকালবেলা ভাত রুটি দুইটা করা আমার একটু কষ্ট হয়ে যায়। সেই জন্য আমি সকালবেলায় ভাত তরকারিটা রান্না করি এবং রাতে রুটিটা বানাই। আমরা প্রতিদিন রাতে রুটি খাই। তো শেষ কথা, যে কোনো একবার রুটি খেলে হলো। তো আমরা রাতে রুটি খাই, তো সেই ক্ষেত্রে সকাল আর দুপুর আমরা ভাত তরকারি খাই। তো পর্যায়ক্রমে এভাবে আমি ভাত তরকারি নিয়ে আমরা দুইজন খাবার খাওয়া শুরু করলাম। তো আমার খেতে একটু সময় লাগে, আর তাড়াহুড়ো করে খেতে আমার ভালো লাগে না। তো সারাদিনটাতে পড়ে থাকে কাজকাম করার পর। তো আমি আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। তো মাছের কাঁটা যেহেতু মাছের কাঁটাটা বেছে নিয়ে খাওয়া শুরু করলাম। তো আজকে আপনারা সকালবেলায় কে কী খাবার খেয়েছেন? অনেকে হয়তো হালকা নাস্তা খেয়েছেন। তো আমার মতো ভাত কারা সকালবেলা খান, একটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা, আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। তো এভাবে দেখতে থাকুন। তো আমাদের মাছটাই বেশি খাওয়া হয়। মাছে আসলে কোনো ক্ষতিকর ফ্যাটি অ্যাসিড নাই। তো প্রতিদিন মাংস যদি আপনি খেয়ে থাকেন তাহলে শরীরে স্বাস্থ্য ভালো হয়ে যায়। তো আমরা এমনিতে বাসায় থাকা হয়, তো হাঁটা কম হয়। ডাক্তার যদিও বলে যে ওজন ঠিক রাখার জন্য হাঁটা রেগুলার জরুরি, তো প্রতিদিন আসলে হাঁটতে ওইভাবে ভালো লাগে না। আর এখন বর্ষাকালে প্রায় বৃষ্টি বাদল হতে আছে। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে হাঁটা, রেগুলার হাঁটতে পারলে ভালো হয়। তবে বর্ষাকালে রাস্তাঘাট স্যাঁতস্যাঁত হয়ে থাকে, আমার যেটা ভালো লাগে না। একটা রুচির একটা কেমন একটা ভালো লাগে, মনের দিক থেকে ভালো লাগে না। একটা রোদ হলে হাঁটতে ভালো লাগে। তো আসলে এবার আমি আসলে ভাত না খেয়ে থাকতে পারি না। অনেকেই ভাত না খেয়ে সালাদ এগুলা খেয়ে ওজন ডায়েট করেন। তো আমার ভাত না খেলে আমার শরীর দুর্বল লাগে, ভালো লাগে না। কাজকাম যেহেতু সংসারে করতে হয়, তো একটু খাবার খেতে হয়। তো মোটামুটি এভাবে আমরা খেতে থাকি, আপনারা ভিডিও দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আর আপনারা আজকে কে কে ভাত খেয়েছেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে এভাবে ভাত তরকারি সকালবেলা টিফিন দেওয়ার জন্য সকালে উঠে রান্না শুরু করে দেন, সেটাও একটা কমেন্ট করে জানাবেন। তো আমরা যখন ছোটো ছিলাম, তো অনেকে যারা সংসার করতো দেখতাম যে হাজব্যান্ডের জন্য যারা বিশেষ করে চাকরি করে খাবার নিয়ে যেত। তো সকালবেলা উঠে ঘুম থেকে ওঠা লাগতো। অন্যান্য পেশার লোক এত সকালে ঘুম থেকে ওঠা লাগে না।
সকালবেলা অনেকে একটু মনে করে একটু ঘুমটা দিয়ে অনেকে রাত জেগে থাকেন, কিন্তু আমার হাজব্যান্ড একটু সকালে খাওয়া পছন্দ করে, সেই ক্ষেত্রে আমার সকালে ঘুমাওয়া হয় না। আর আমার এমনিতে ছোটোবেলা থেকে ওভাবে সকালবেলা ঘুমার অভ্যাস নেই, আমি সকালবেলা উঠে পড়ি। তো এইভাবে আমার সেজন্য খুব একটা সমস্যা হয় না। অনেকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, সেক্ষেত্রে কাজকাম করা সমস্যা হয়ে থাকে, তো আমার সেটা হয় না।